রাধে রাধে, হরে কৃষ্ণা। আমরা এখন বৃন্দাবনের নিধি বনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সবাই। তো এই নিধি বনকে মনে করা হয় খুবই এমন একটা স্থান যেটা রহস্য এবং দিব্যতায় ভরা। এটা হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীকৃষ্ণের যে পবিত্র রাসলীলা সেটা হতো। আর এটা মান্যতা রয়েছে যে এখনো পর্যন্ত তার ঝলক এখানে অনেকে পর্যবেক্ষণ করেছে, অনেকে দেখতে পেয়েছে। তো সত্যি কথা বলতে এই বৃন্দাবনের মাটিতে এসে এখানে প্রতিটা কণায় কণায় অদ্ভুত একটা দিব্যতা, একটা শ্রীকৃষ্ণ শ্রীরাধার যে অনুভূতি সেটা প্রতি পদে হচ্ছে। বিশেষ করে নিধিবনে এসে তো সেটা আরও জোরালোভাবে অনুভব হচ্ছে। তো এই নিধিবনে এসে একটা থট মাথায় আসছে। এই যে শ্রীকৃষ্ণের রাসলীলা নিয়ে অনেকের অনেক রকম ভ্রান্তি মনের মধ্যে আছে। অনেকে এটাকে রোম্যান্টিক লাভ বা সেক্সুয়ালিটি এরকম এর সাথে কম্পেয়ার করে, কিন্তু প্রকৃতপক্ষে রাধাকৃষ্ণের রাসলীলা হচ্ছে অতি দিব্য একটা অনুভূতির বিষয়। ওটা একটা আলাদাই একটা লেভেল, ঠিক আছে, যেটা কামকে মর্দন করে, অর্থাৎ গোড়ার থেকে আমাদের কাম রিপুকে নাশ করে যদি কেউ সঠিকভাবে সেই রাসলীলাকে বুঝতে পারে। সেই রাসলীলা তখনই সম্ভব যখন কোনো ভক্তের মনে প্রকৃত দিব্য প্রেম উদয় হয়, ঠিক আছে। এটা হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার একটা সর্বশ্রেষ্ঠ মিলন, ভগবত প্রাপ্তির একটা চরম পন্থা, ঠিক আছে। তো অনেকেই আমরা অজ্ঞানবশত রাসলীলাকে ভুল বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা খুবই স্পিরিচুয়াল একটা বিষয়। তো যাই হোক, হ্যাঁ, সেই দিব্যতা বলুন, সেই স্পিরিচুয়ালিটি বলুন, সেই কৃষ্ণের অনুভূতি বলুন, এখানে বৃন্দাবনে যদি আসেন, বিশেষ করে নিধিবনে যদি আসেন, আপনি কিন্তু ফিল করবেন ব্যাপারটা। ঠিক আছে, তাহলে পরে আবার কথা হবে। রাধে রাধে।